ছোট পর্দার একসময় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় নিয়ে একটি সময় ব্যস্ততায় কাটলেও বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তি জীবনের নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সংসার জীবনের বিচ্ছেদের মুখ দেখেছেন, নিজের বাবাকে হারিয়েছেন, সবকিছু মিলিয়ে কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিশেষ দলের সদস্যদের জন্য নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচারের কথা ভক্ত অনুরাগীদের জানালেন। পোস্ট করে শবনম ফারিয়া লিখেছেন, কত ক্ষমতা, কত বড় বড় কথা এক একজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। পরদিন গ্যাজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম। প্রকৃতি যখন বিচার করে তা দেখলে ভালো লাগে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাইনি, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। শেষে তিনি বলেন, আশা করি এখন থেকে শুধুমাত্র যোগ্যতা আর দক্ষতা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, চাটুকারিতার জন্য নয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামী লীগপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। সেই তালিকায় ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম সহ আরও অনেকেই।